हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के এই ভিডিওতে আমরা WBCS মেন্স 2021 এ জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার্স দেখব। এখানে 100 কোশ্চেন দেখার চেষ্টা করব আমরা। প্রথম কোশ্চেন আছে কি which state have the maximum number of rivers in India। তাহলে ম্যাক্সিমাম রিভার্স যদি দেখা হয় তাহলে এটা আন্ধ্রপ্রদেশ 1 নম্বরে পড়ে, 2 নম্বরতে আপনার কর্ণাটকা আছে আর উত্তর প্রদেশ যে আছে সেটা 5 নম্বরতে। তাহলে উত্তর প্রদেশ 5 নম্বরতে, কর্ণাটকা 2 নম্বরতে অ্যান্ড আন্ধ্রপ্রদেশ হ্যাজ দ্য নাম্বার 1 পজিশন। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে which region of India can be considered a shield। কোন রিজনকে অ্যাজ এ শিল্ড বলা হবে। এখানে ম্যাক্সিমাম জন হিমালয়াটা বুঝবে, বাট অ্যাকচুয়ালি এইটা ডাক্কানকে কনসিডার করা হয়। তাহলে ডাক্কান ইজ কনসিডার্ড আ শিল্ড এরিয়া ইন ইন্ডিয়া, শিল্ড রিজন ইন ইন্ডিয়া। কোশ্চেন নম্বর 4 আছে কি হোয়াট পার্সেন্ট অফ এলনিনো ইভেন্ট, এলনিনো যে একটা হয় এই এলনিনো ইভেন্ট কত পার্সেন্ট ড্রট জন্য রেসপন্সিবল আছে। তাহলে এটা টোটাল 43% রেসপন্সিবল আছে। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা পরে কোশ্চেন দেখে। পরে কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 17 কি উইচ পার্ট অফ ইন্ডিয়া ইজ দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য যেখান থেকে আপনি জানেন কি নদী বেরোয়, মধ্যপ্রদেশে এটা সিচুয়েটেড আছে। এইটা রাইট অ্যান্সার ইজ দ্য সেন্ট্রাল। তাহলে এটা সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, মধ্যপ্রদেশ। কটন ম্যানুফ্যাকচার্স অ্যান্ড ফ্যাব্রিক্স আর এক্সপোর্টেড টু এ। কটন ম্যানুফ্যাকচার্সগুলো যদি এই অপশান দেখেন তাহলে এখানে সবথেকে বেশি যে এক্সপোর্ট করা হয় দ্যাট ইজ টু দ্য চাইনা। এরপরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা। পরে কোশ্চেন আছে কি এয়ার ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড ইন। এয়ার ইন্ডিয়া কত সালে ফাউন্ড হয়েছিল? তাহলে এয়ার ইন্ডিয়া 1932-তে ফাউন্ড হয়েছিল। পরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে বলা আছে কি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজনস হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ দ্য ড্রাই রিজন বাই প্ল্যানিং কমিশন। ওয়েস্টার্ন ড্রাই রিজন কাকে ক্লাসিফাই করা হয়েছে? তাহলে এটা রাজস্থান ড্রাই এরিয়াকে প্ল্যানিং কমিশন অ্যাজ এ ওয়েস্টার্ন ড্রাই রিজন ক্লাসিফাই করেছে। চলে আসবো আমরা পরে কোশ্চেন দিকে। পরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 27 কোরোমণ্ডল কোস্ট। এই কোরোমণ্ডল কোস্ট এইটা কোন আর্থকোয়েক জোনতে ক্লাসিফাই করা হয়েছে? তাহলে এটা ক্লাসিফাই করা হচ্ছে সেকেন্ড জোনতে। তাহলে জোন 2-তে ক্লাসিফাই করা হচ্ছে কোরোমণ্ডল জোনকে। তারপরে কোশ্চেন আছে কি দ্য লেটেস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য ইয়ার। কোন সালে লেটেস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যানাউন্স করা হয়েছিল? তাহলে সব থেকে যে লাস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল অ্যাকচুয়ালি এটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলা হয়, 1991-তে এটা অ্যানাউন্স করা হয়েছিল। চলে আসবো আমার কোশ্চেন নাম্বার 24 উইচ ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া। তাহলে এই যে চারটা দেখুন, এই যে চারটা এখানে অপশান দেওয়া হচ্ছে কিবিতু, ইন্দিরা কোল, ইন্দিরা পয়েন্ট, এই সব চারটা 4 ইস্টার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন পার্টকে এটা ডিনোট করে। ওয়েস্টার্ন পার্টকে যে ডিনোট করে দ্যাট ইজ দ্য গুহারমতি সার ক্রিক। ইট ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া। এরপরে কোশ্চেন চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 25-তে বলা হচ্ছে কি ওয়েস্টার্ন ঘাটকে লোকাল ভাষাতে সহ্যাদ্রি বলা হয়। এটা কোন রাজ্যে সহ্যাদ্রি বলা হয়? তো এটা মহারাষ্ট্রতে সহ্যাদ্রি নামে জানা যায় ওয়েস্টার্ন ঘাটকে। তারপরে কোশ্চেন আছে কি ওবরা, এই ওবরা নামক থার্মাল পাওয়ার স্টেশন কোন জায়গাতে অবস্থিত আছে? তাহলে ওবরা যে আছে দ্যাট ইজ সিচুয়েটেড ইন উত্তর প্রদেশ। তাহলে উত্তর প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 31 উইচ ইজ দ্য ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সব থেকে ডিপেস্ট পোর্ট যে আছে তার নামটা কি আছে? তাহলে ডিপেস্ট পোর্ট যে আছে দ্যাট ইজ বি বিশাখাপত্তনম ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা পরে কোশ্চেন দেখে। কোশ্চেন নাম্বার 37 কি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। কোন স্টেট সব থেকে লংগেস্ট কোস্ট লাইন আছে? তাহলে যদি স্টেট জিজ্ঞেস করা হয় তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে গুজরাট, অ্যান্ড যদি ইউনিয়ন টেরিটরি জিজ্ঞেস করা হয় তাহলে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এটা সব থেকে লংগেস্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে কোস্ট লাইন আছে আমাদের ইন্ডিয়াতে। পরে কোশ্চেন আছে কি খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ। এই খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ কোন সালে বিল্ট হয়েছিল? ইট ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1898। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার।
Question number 34. In the subcontinent of India, the region frequently affected by tropical cyclone. ট্রপিক্যাল সাইক্লোন সব থেকে বেশি যে আফেক্ট করে ওইটা কোরোমন্ডল কোস্টকে করে, তাহলে কোরোমন্ডল কোস্ট বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন চলে আসবো আমরা, এটা ইতিহাসের কোশ্চেন আছে, জিওগ্রাফিতেও আমরা দেখতে পারি कि which Indian geographer had given information of the solar and lunar eclipse? It is the Aryabhat. Aryabhat had given this idea. এরপরে কোশ্চেন চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46তে বলা হচ্ছে কি ম্যাপ অফ ইন্ডিয়া ইজ বেস্ট সুটেড টু প্রজেকশন। কোন ধরনের প্রজেকশন বেস্ট স্যুট করে রিগার্ডিং ম্যাপ অফ ইন্ডিয়াতে? সো অ্যান্সার ইজ ল্যাম্বার্ট কনিক্যাল অর্থোমরফিক সি। কোশ্চেন নাম্বার 43 দিকে চলে আসবো আমরা। কোশ্চেন নাম্বার 43তে বলা হচ্ছে দ্য মেন সোর্সেস অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্টস আর। ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট যদি দেখা হয় এনসিয়েন্ট টাইমে, এটা অল অফ দ্য এবভ, দ্যাট ইজ হিন্দু মাইথোলজি, ট্রাভেলার অ্যাকাউন্টস অ্যান্ড স্যাক্রেড ল উপরে বেস ছিল। পরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 44তে বলা হচ্ছে কি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। কোন এর মধ্যে মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার নেই? তাহলে মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার এখানে দেখুন কলকাতা আছে, মুম্বাই আছে, কোয়েম্বাটুর আছে, বাট মাদুরাই ইজ নট আ মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে পাশেই কোশ্চেন আছে কি উইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ রোডস ইন ইন্ডিয়া। রোড সব থেকে যদি হাইয়েস্ট ডেন্সিটি দেখা হয় তাহলে এটা মহারাষ্ট্রে আছে। অ্যান্ড ইন্ডিয়াকে কম্পেয়ার করা হয় কি ইন্ডিয়া হ্যাজ দ্য সিমিলার রোড ডেন্সিটি লাইক জার্মানি 1.81, ঠিক? তাহলে জার্মানির সঙ্গে আমাদের তুলনা করা হয়। পরে কোশ্চেন দিকে চলে আসবো আমরা। সরি, এখানে মহারাষ্ট্রে অ্যান্সার হবে না, আমি ভুল বলে দিলাম। অ্যান্সার শুড বি সি গোয়া। গোয়া ইজ দ্য রাইট অ্যান্সার, নট মহারাষ্ট্র। মহারাষ্ট্র ইজ গোয়া ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের কোশ্চেন দিকে। পরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 52। উইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট ম্যাঙ্গানিজ প্রডিউসিং স্টেট? সব থেকে লার্জেস্ট যে ম্যাঙ্গানিজ প্রডিউস করা হয় এটা কোন স্টেটে প্রডিউস করা হয়? ইট ইজ দ্য উড়িষ্যা উইচ প্রডিউস লার্জেস্ট ম্যাঙ্গানিজ ইন ইন্ডিয়া। এরপরে কোশ্চেন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 54, যেটা হিস্ট্রিতেও আছে, জিওগ্রাফিতেও আমরা দেখতে পারি কি উড়িষ্যা কোন সালে বিহার থেকে সেপারেট হয়েছিল? তাহলে ইট ওয়াজ সেপারেটেড ইন দ্য ইয়ার 1936-তে। তারপরে কোশ্চেন নাম্বার 60তে চলে আসছি। 60তে বলা হচ্ছে দ্য হিমালয়া অ্যাজ এ রিজন হ্যাভ অলওয়েজ বিন সাসেপ্টেবল টু ডিজাস্টার। কেন ডিজাস্টার জন্য সাসেপ্টেবল আছে? বিকজ এখানে নিও টেকটনিক মাউন্টেন বিল্ডিং ইজ আন্ডার প্রসেস। Question number 61. Which one of the following passes connects Arunachal Pradesh with Tibet? Tibet and Arunachal Pradesh কে কোন কানেক্ট করে? এটা কানেক্ট করা হয় বমডিলা। বমডিলা অরুণাচল প্রদেশ অ্যান্ড লাহাসাকে কানেক্ট করে। লাহাসা ইজ দ্য ক্যাপিটাল অফ তিব্বত। পরে কোশ্চেন আছে কি উইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য টিক ফরেস্ট ইন ইন্ডিয়া? সব থেকে বেশি টিক ফরেস্ট কোন স্টেটতে আছে? তাহলে সব থেকে বেশি যে টিক ফরেস্ট আছে দ্যাট ইজ ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে কি উইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য মাউথ অফ রিভার তাপ্তি? তাপ্তি রিভারের মুখে কোন শহর অবস্থিত আছে? ইট ইজ দ্য সুরত। সুরত ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে আসছি আমরা রাম্মান হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। রাম্মান হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন এটা কোথায় অবস্থিত আছে? ইট ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। পরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 72। এনসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফার হিন্টস অন। এনসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফাররা কোন উপর বেশি জোর দিতেন? মানে ওদের যে মেন সোর্স ছিল দ্যাট ওয়াজ অন দ্য বেসিস অফ রিলিজন দে derived their ideas of geography. So religion is the right answer. পরে কোশ্চেন আছে কি দ্য জাওয়ার
মাইন্স অফ উদয়পুর ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর ফিচ। জাভার মাইনতে কি মাইনিং করা হয়? তাহলে এখানে জিঙ্ক উৎপাদন করা হয়, তাহলে জিঙ্ক ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে 78 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে কি আন্ধিজ আর স্টর্ম, আন্ধি এক ধরনের তুফান থাকে, এই আন্ধি কোথায় ফেমাস আছে? আন্ধি ইট ইজ ইন দ্য পাঞ্জাব, তাহলে পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেন চলে আসছি আমরা কি হোয়াট টাইপ অফ আইল্যান্ড ইজ দ্য আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডকে বলা হয় ইট ইজ এ কাইন্ড অফ আর্কপিল্যাগো, যেটা চারদিক থেকে আর্কপিল্যাগো এটা শেপ থাকে, সেই জন্য আর্কপিল্যাগো বলা হয়। নেক্সট চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 80-তে বলা হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অ্যান্ড ইন্টেন্সিটি অফ মনসুন ইন ইন্ডিয়া আর অ্যাফেক্টেড বাই। মনসুন যে ইন্ডিয়াতে হয় সেটা কিভাবে অ্যাফেক্টেড হয়? তাহলে এখানে it is mainly affected by due to orographic barriers. orographic barriers যে থাকে, যদি সাপোজ আপনি জানেন কি বৃষ্টি হয় তাহলে এরকম গিয়ে যে সময় বৃষ্টি হয় তাহলে এটা আফেক্ট করে পাহাড়, এরকম যে ব্যারিয়ার্স থাকে এগুলো বৃষ্টিগুলোকে আফেক্ট করে। চলে আসবো আমরা পরের কোশ্চেন দিকে। পরের কোশ্চেন যে জিজ্ঞেস করা হচ্ছে ইন্ডিয়া বিকাম আ মেম্বার অফ দ্য গ্যাট সিন্স। গ্যাটে ইন্ডিয়া মেম্বার কোন সালে হয়েছিল? ইন্ডিয়া বিকেম দ্য মেম্বার অফ গ্যাট ইন দ্য ইয়ার 1948-তে। পরের কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 83। কোশ্চেন নাম্বার 83-তে বলা হচ্ছে কি উইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লাইমস্টোন ইন ইন্ডিয়া। ইট ইজ নো ডাউট ইট ইজ দ্য রাজস্থান উইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লাইমস্টোন। তারপরে কোশ্চেন আছে কি ওয়েস্ট বেঙ্গলতে লার্জেস্ট টোব্যাকো প্রডিউসার ডিস্ট্রিক্ট কোন আছে? তাহলে এখানে ইট ইজ দ্য কুচবিহার উইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসিং টোব্যাকো প্রডিউসার ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়াইট টাইগার, এই হোয়াইট টাইগার কনজারভেশন কোথায় করা হয়, কোন ন্যাশনাল পার্কে? অ্যাকচুয়ালি এখানে কোনো অ্যান্সার ইজ দ্য নো অ্যান্সার ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে আপনার বান্ধবগড়। এই বান্ধবগড় লিখতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা এটা মুখে মনে রাখবেন। বান্ধবগড় মধ্যপ্রদেশতে হোয়াইট টাইগার কনজারভেশন করা হয়। এরপরে কোশ্চেন আছে কি আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন। আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন কেন ফেমাস আছে? ইট ইজ ফেমাস ফর দ্য অটোমোবাইলস অ্যান্ড অটো কম্পোনেন্ট, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন আছে কি গুজরাতে কোন শহর সল্ট প্রোডাকশন সঙ্গে যুক্ত আছে? তাহলে এখানে সুরত, কান্ডলা, বডোদরা অ্যান্ড গান্ধীধাম অ্যান্সার আছে, অপশান আছে। এখানে অ্যান্সার হয়ে যাবে আপনার গান্ধীধাম। গান্ধীধাম একটা ছোট টাউন, সেটা পুরোপুরি সল্ট প্রোডাকশন উপর ডিপেন্ডেন্ট আছে। তারপরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 91। কোশ্চেন নাম্বার 91-তে বলা আছে কি উইচ স্টিল প্লান্ট এস্টাবলিশড বেসড অন লিগনাইট ডিপোজিট। লিগনাইট ডিপোজিটতে যে প্লান্ট আছে দ্যাট ইজ অন দ্য সালেম স্টিল প্লান্ট। পরে কোশ্চেন আছে দ্য ফার্স্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট। ফার্স্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় চালু হয়েছিল? ইট ওয়াজ সিচুয়েটেড ইন কটক। কটক ওয়াজ দ্য ফার্স্ট রাইস রিসার্চ ইনস্টিটিউট সেন্টার। এরপরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার, চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 98 দিকে। কোশ্চেন নাম্বার 98-তে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন ফর 1990 থেকে 1999 কত ছিল? ইট ওয়াজ 2%, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডায়মন্ড মাইন্স ইন ইন্ডিয়া আর লোকেটেড। ডায়মন্ড মাইন ইন্ডিয়াতে কোথায় লোকেটেড আছে? ইট ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ পান্না, আপনারা অবভিয়াসলি নাম শুনেছেন। গ্রিন রেভলিউশন থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কি ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন হ্যাজ ডিভাইডেড ইনটু। এটা কত ফেজে ডিভাইড করা হয়েছে? এইটা 2 phases ডিভাইড করা হয়েছিল। ফার্স্ট 1966-67-তে শুরু হয়েছিল অ্যান্ড সেকেন্ড ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার 1984-তে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন দেখি কি ইন্ডিয়ান কোল ইজ মোস্টলি, ইন্ডিয়ান কোল সব থেকে বেশি যে ইন্ডিয়ান কোল পাওয়া যায় সেটা কোন ভ্যারাইটি? ইট ইজ দ্য বিটুমিনাস, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 107 কি উইচ ইজ দ্য ফার্স্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে প্রথম এয়ারপোর্ট কোন ছিল? ইট ওয়াজ দ্য জুহু এয়ারপোর্ট, দ্যাট ইজ মুম্বাই জুহু এয়ারপোর্ট। পরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা।
পরে কোশ্চেন আছে কি ইন্ডিয়াতে যে কোল মাইন ন্যাশনালাইজ করা হয়েছিল এটা কোন সালে করা হয়েছিল? ইট ওয়াজ অন 1st May 1973 কোল মাইন্স ওয়ার ন্যাশনালাইজড। তারপরে কোশ্চেন আছে কি হাউ মেনি পিন জোন হ্যাজ ডিভাইডেড ইন্টু ইন্ডিয়া? ইন্ডিয়াতে টোটাল 9 জোনসে ডিভাইড করা হয়েছে। উইচ স্টেট হ্যাজ দ্য মোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? সব থেকে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে আছে? তাহলে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নো ডাউট ইট ইজ ইন দ্য কেরালা। সো কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। পরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 104। এটা খুব রিপিটেড কোশ্চেন আছে। কোশ্চেন বলছে কি ভাগীরথী অ্যান্ড অলকনন্দা কোথায় মিট করে? এর জন্য আমি একটা শর্টকাট টিপ দিয়ে দেবো আপনাকে, এটা সারা জীবন মনে থাকবে। আপনারা মনে রাখবেন BAD ব্যাড, ব্যাড ওয়ার্ড আপনি জানেন, ব্যাড বয়েজ ব্যাড, তাহলে BAD, B ফর ভাগীরথী, A ফর অলকনন্দা, D ফর দেবপ্রয়াগ। সো দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা পরে কোশ্চেন দেখে কি উইচ স্টেট ডাজ নট হ্যাভ এয়ারপোর্ট ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে এই যে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এই সব জায়গায় এয়ারপোর্ট আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আপনার ডি, নান অফ দ্য এভাব। ইভেন অরুণাচল প্রদেশতে চেক করেন ভালো করে, এয়ারপোর্ট ওখানে আছে। সো নান অফ দ্য এভাব ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 116 দিকে। কোশ্চেন নাম্বার 116তে বলা হচ্ছে কি উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ? নট কারেক্টলি জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে দেখুন পান্নাতে এখন একটু আগে দেখলাম আমরা ডায়মন্ড, নেভালিতে লিগনাইট, সাম্বার সল্ট জন্য ফেমাস আছে রাজস্থান, মাইসোর ইজ নট ফেমাস ফর মার্বল। জবলপুর যদি থাকতো তাহলে জবলপুর। সো মাইসোর মার্বল ইজ নট আ কারেক্ট ম্যাচ। তারপরে কোশ্চেন আছে কি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ? এইটা একটা রামসার সাইট আছে, সেটা কলকাতাতে অবস্থিত, এইটা ডিক্লেয়ার করা হয়েছিল। পরে কোশ্চেন আছে একটা খুব টেকনিক্যাল কোশ্চেন কি কোপেন ডিনোটস পেনিনসুলার প্লেটিউ অ্যাজ? তিনি এটা ডিনোট করেছেন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়াকে। তাহলে তার যে ক্লাসিফিকেশন আছে ওখানে AW এটা ক্লাসিফিকেশন আছে ফর দ্য পেনিনসুলার প্লেটু ইন ইন্ডিয়া। সো এটা খুব টেকনিক্যাল কোশ্চেন, যারা জিওগ্রাফি অনার্স করেছেন ইজিলি অ্যান্সার দিতে পারে। কোশ্চেন নাম্বার 115তে বলা হচ্ছে কি নেপানগর মধ্যপ্রদেশ ইজ ফেমাস ফর? নেপানগর কেন ফেমাস আছে? এটাও রিপিটেড কোশ্চেন ফর নিউজ প্রিন্ট। তারপরে উইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে সব থেকে যে বেশি মাইকা প্রডিউস করা হয় ইট ইজ প্রডিউসড ইন আন্ধ্রপ্রদেশ। সো আন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 126তে বলা হচ্ছে দ্য আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্টতে আর্টিফিশিয়াল হারবার কোথায় আছে? কোনটা আর্টিফিশিয়াল হারবার আছে? তাহলে ন্যাচুরাল একটা হারবার থাকে, ন্যাচুরাল পোর্ট, আর্টিফিশিয়াল হারবার। তাহলে আর্টিফিশিয়াল হারবার মধ্যে এর মধ্যে যে অপশান আছে নওয়া সেবা, সেটি দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের কোশ্চেন দেখে। পরের কোশ্চেন যে বলা হচ্ছে কি ইন্ডিয়াজ এরিয়া ইজ অ্যাবাউট? পাকিস্তান ইন্ডিয়াকে যদি কম্পেয়ার করা হয় তাহলে ইন্ডিয়ার এরিয়া ইজ দ্য 4 টাইমস লার্জার দ্যান পাকিস্তান এরিয়া। পরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 123তে বলা হচ্ছে কি দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট কোল ফিল্ড অফ ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু কোয়ান্টিটি অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি ইজ? কোনটা আছে এর মধ্যে? তাহলে সব থেকে পুরনো যে আছে দ্যাট ইজ দ্য বি, ঝাড়িয়া শুড বি দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 129তে দেখুন কি লেখা আছে কি উইচ হ্যাজ ল্যান্ড লকড অ্যান্ড প্রোটেক্টেড পোর্ট? ল্যান্ড লকড অ্যান্ড প্রোটেক্টেড পোর্ট মধ্যে আছে দ্যাট ইজ দ্য বিশাখাপত্তনম। এরপরে কোশ্চেন চলে আসছে আমরা which countries are the main buyers of Indian coffee? ইন্ডিয়ান কফি যে এক্সপোর্ট করা হয় সব থেকে বেশি যে এক্সপোর্ট করা হয় দ্যাট ইজ টু ইটালি। চলে আসবো আমরা পরের কোশ্চেন দেখে কি which type of river is the Indus? ইন্ডাস কোন ধরনের রিভার আছে? তাহলে ইন্ডাস ইজ দ্য অ্যান্টিসিডেন্ট রিভার। এরপরে কোশ্চেন চলে আসছি আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ডিনোট করে
चंबल वैली के रिप्रेजेंट करे। इंडियाज बिगेस्ट एग्रीकालचार फार्म कोথায় অবস্থিত আছে? ইট ইজ সিচুয়েটেড ইন গোরখপুর, উত্তর প্রদেশতে। তারপরে কোশ্চেন নম্বর 138, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন এই সংস্থা কোথায় লোকেটেড আছে? ইট ইজ লোকেটেড অ্যাট খড়গপুর, যেটা কোথায় আছে? দ্যাট ইজ ইন পুনে, মহারাষ্ট্রতে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে, দ্য মেজর কনস্ট্রেন্ট বিং ফেসড বাই স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। স্টিল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি যে বাধা আছে সেটা কোন ধরনের বাধা আছে? ইট ইজ দ্য শর্টেজ অফ কোকিং কোল। এর ছাড়া আরও অনেক বাধা আছে, যেরকম ল্যাক অফ ফান্ড আছে, তারপরে ল্যাক অফ টেকনোলজি আছে, বাট এখানে যে অপশান আছে তার মধ্যে শর্টেজ অফ কোল হবে। Among the following, which one is related to blue revolution in India? blue revolution এখানে দেখেন এই যে পিসি কালচার বলা হয়, পিসি কালচার মৎস্য উৎপাদন, সেরিকালচার ইজ ফর দ্য প্রোডাকশন অফ রেশম বলা হয়। তারপরে কোশ্চেন আছে কি which is the longest pipeline in India? সব থেকে লংগেস্ট যে পাইপলাইন আছে ইন্ডিয়াতে সেটা কোনটা আছে? দ্যাট ইজ ফ্রম দ্য মুম্বাই টু হাজিরা। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস, কোন শহর থেকে পাস করে না? তাহলে এইটা এলাহাবাদ থেকে পাস করে না, যার বর্তমান নাম এখন আছে প্রয়াগরাজ। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের কোশ্চেন দেখে কি উইচ স্টেট হ্যাজ দ্য ডিপোজিট অফ টার্সিয়ারি কোল ইন ইন্ডিয়া? টার্সিয়ারি কোল টোটাল ইন্ডিয়াতে 1% পাওয়া যায়। এই 1% যে আছে দ্যাট ইজ এখানে যে অপশান আছে তার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া আরও অন্য রাজ্যগুলোতেও পাওয়া যায়। এরপরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 143 কি which state in India has the maximum length of surface road? সব থেকে বেশি লেন্থ যে আছে রাস্তা যদি দেখেন ইট ইজ ইন দ্য মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। পরে জিওগ্রাফি কোশ্চেন আছে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 144 কি বলা হচ্ছে এখানে কি which one of the following parts of the Indian coast is compound coast? কেন? showing evidence of both submergence and emergence। তাহলে সাবমার্জেন্স অ্যান্ড ইমার্জেন্স এটা মালাবার কোস্টতে দেখা যায়। এখানে এই অ্যান্সারতে আমরা একটু ডাউট আছে, বিকজ মালাবারতে ইমার্জেন্সটা বেশি, বাট আপনাদের কী মতামত আছে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারা। চলে আসছি আমরা পরের কোশ্চেন দিকে। পরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 157 কি which is the oldest port in India? ইন্ডিয়াতে সব থেকে পুরনো যে পোর্ট আছে দ্যাট ইজ কলকাতা পোর্ট, অ্যান্ড এখন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট একে নাম দেওয়া হয়েছে। তাহলে কলকাতা পোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন আছে কি which project has the biggest underground power house? বিগেস্ট আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস কোন প্রজেক্ট আছে? ইট ইজ দ্য নাথপা ঝাঁকড়ি প্রজেক্ট। ওয়েস্ট বেঙ্গলে 2011 সেন্সাস অনুযায়ী লিটারেসি রেট কত আছে? ইট ইজ অ্যারাউন্ড 77%। তারপরে কোশ্চেন আছে 154 কি উইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ নর্থ বেঙ্গল? তাহলে নর্থ বেঙ্গলের সব থেকে ইস্টার্ন মোস্ট যে রিভার আছে দ্যাট ইজ রাইডাক। রাইডাক ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা পরে কোশ্চেন দিকে। পরে কোশ্চেন আছে কি ফার্স্ট মেট্রো রেল, আপনারা সবাই জানেন কি কলকাতাতে ইন্ডিয়ার সব ফার্স্ট মেট্রো রেল শুরু হয়েছিল কোন সালে শুরু হয়েছিল? ইট ওয়াজ স্টার্টেড অন 24 অক্টোবর 1984। পরে কোশ্চেন একটা পেজ একটু হেজি আছে, বাট এখানে আমি বলবো কোশ্চেন আছে দ্য কোশ্চেন এখানে বলা হয়েছে দ্য ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত আছে? হায়দ্রাবাদে অবস্থিত আছে। তারপরে কোশ্চেন আছে কি পীর পাঞ্জাল রেঞ্জ লাইজ ইন। পীর পাঞ্জাল রেঞ্জ কোথায় লাইজ করে? ইট ইজ ইন দ্য
মিডল হিমালয়াস। তারপরে আছে কোশ্চেন কি উইচ ইজ ট্যাক্স ফ্রি পোর্ট ইন ইন্ডিয়া। তাহলে ট্যাক্স ফ্রি পোর্ট যদি দেখেন তাহলে মুম্বাই পোর্ট ইজ অলসো এ ট্যাক্স ফ্রি পোর্ট, কিন্তু এখানে মুম্বাই আনসার অপশানতে নেই। তাহলে এখানে অ্যান্সার যে আছে দ্যাট ইজ কান্ডালা। তাহলে কান্ডালা ইজ দ্য রাইট, কান্ডালা পোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা পরে কোশ্চেন দেখে কি ব্যাস নদী কোন কোন স্টেট থেকে ক্রস করে বা ফ্লো করে। এটা পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ থেকে এটা ফ্লো করে। তারপর আছে কোশ্চেন 173 কাকড়াপাড়া ইরিগেশন প্রজেক্ট। কাকড়াপাড়া ইরিগেশন প্রজেক্ট কোন রিভারতে অবস্থিত আছে? তাহলে এটা তাপ্তি রিভার বলা হয় বা তাপি রিভার, বোথ আর দ্য সেম। পরে কোশ্চেন আছে কি ইন্ডিয়াতে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট কোন সালে পাস করা হয়েছিল? 1881। এটা হিস্ট্রিতেও আমরা দেখতে পারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 174 বলা হচ্ছে ফর এক্সপ্যান্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ এ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ টাউন দ্য স্কিম অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এ স্মল অ্যান্ড মিডিয়াম টাউনস দ্যাট ইজ IDMST এটা কোন সালে কোন প্ল্যানে লঞ্চ করা হয়েছিল? তাহলে ইট ওয়াজ লঞ্চড ইন দ্য 6th 5-year প্ল্যান। তাহলে 6th 5-year প্ল্যান ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরে কোশ্চেন দেখে। পরে কোশ্চেন আছে কি প্ল্যানিং কমিশন কোন সালে সেট আপ হয়েছিল? তাহলে প্ল্যানিং কমিশন 1950-তে সেট আপ হয়েছিল। এরপরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার কি when was the first census carried out in India? ইন্ডিয়াতে প্রথম সেন্সাস এখানে কেউ বলে 1871, বাট অফিসিয়ালি আই থিঙ্ক ইট শুড বি কনসিডার্ড 1881 শুড বি দ্য রাইট অ্যান্সার। পরে জিওগ্রাফি কোশ্চেন আছে যে কোশ্চেন নাম্বার 184 कि alluvial soils of Ganga plains are genetically zonal, intrazonal, azonal, none of the above. Right answer is azonal. Question number 180 which region is called the granary of South India? South India granary কোন region কে বলা হয়? থাঞ্জাভুর is the right answer. এরপরে কোশ্চেন আমরা দেখে নেব। পরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 181 কি বলা হচ্ছে কি প্ল্যানিং কমিশন হ্যাড ডিলিনিয়েটেড 15 অ্যাগ্রোক্লাইমেটিক রিজন। এই 15 অ্যাগ্রোক্লাইমেটিক রিজন কোন 5-year প্ল্যানতে এটা ডিভাইড করা হয়েছিল? ইট ওয়াজ ডিভাইডেড ইন দ্য 7th 5-year প্ল্যান। আর কোন সাল ছিল এক্স্যাক্টলি? তাহলে এক্স্যাক্টলি এটা 1981-তে এটা ভাগ করা হয়েছিল 15 জোনতে। পরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 188 कि where the civil aviation training center is located? সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার এটা লোকেটেড আছে আলাহাবাদতে, বর্তমান সময়তে প্রয়াগরাজ নাম আছে। এরপরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 189 कि the region of India is very important from biodiversity point of view। তাহলে বায়োডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইস্টার্ন হিমালয় খুব ইম্পর্টেন্ট আছে। পুরো হোল হিমালয়ান এরিয়া ইজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট এখানে অপশানতে ইস্টার্ন ঘাট আছে, তাহলে ইস্টার্ন ঘাট হবে না, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়া, দিজ আর biodiversity hotspot actually. Then question number 194 question number which port is the main exporter of iron ore? সব থেকে বেশি আয়রন ওর কোন এক্সপোর্ট করা হয় কোন পোর্ট থেকে? ইট ইজ দ্য মারমাগাঁও পোর্ট গোয়াতে। পরে কোশ্চেন আছে কি দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ন্যাশনাল গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে লেন্থ আছে ইট ইজ দ্য 5846 কিলোমিটার। দ্য হাইয়েস্ট এরিয়া আন্ডার ফরেস্ট ইন ইন্ডিয়া, সব থেকে হাইয়েস্ট যে ফরেস্ট আন্ডার যে এরিয়া আছে দিস ইজ ইন মিজোরাম। মিজোরামতে এটা টোটাল 84.53% আছে। তার কম আছে সেকেন্ড আছে অরুণাচল প্রদেশে 79.33%। Question number 192 the first nuclear power station was commissioned. First nuclear power station ইন্ডিয়াতে কোথায় কমিশন হয়েছিল? তারাপুর
power station that was in the Maharashtra. ন্যাশনাল ওয়াটার গ্রিড মানে ন্যাশনাল ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট একটা অ্যাডভোকেট করা হয়েছিল। ইট ওয়াজ অ্যাডভোকেটেড বাই কে এল রাও। তিনি এটা অ্যাডভোকেট করেছিলেন কোন সালে? 1972-তে তিনি এটা অ্যাডভোকেট করেছিলেন। এরপরে কোশ্চেন চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 197। নেম দ্য স্টেটস where the only ash sanctuary in India is located. It is in the Gujarat. So B, Gujarat is the right answer. তারপরে কোশ্চেন আছে কি which state is the leading producer of glass? গ্লাসতে সব থেকে লিডিং প্রডিউসার কোন স্টেট আছে? ইট ইজ দ্য উত্তর প্রদেশ। ফিরোজাবাদ ইজ ভেরি ফেমাস ফর গ্লাস ইন্ডাস্ট্রি। তারপরে কোশ্চেন আছে আজকে লাস্ট কোশ্চেন কি which is the লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে সব থেকে যে লার্জেস্ট লেক আছে ইট ইজ দ্য ভেম্বান্ড লেক। কোথায় আছে এটা অবস্থিত? ইট ইজ সিচুয়েটেড ইন কেরালা। সো ভেম্বান্ড লেক ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।